আসসালামু আলাইকুম। আমাকে রান্নাঘরে আজকের রেসিপি নুডলস। আজকে আমি ম্যাগি নুডলস রান্না করে দেখাবো একদম সহজে। ম্যাগি নুডলসটা কিন্তু মোটামুটি সবাই রান্না করতে পারে। তো আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রান্নাটা কিন্তু অনেক সহজ। এর জন্য প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর ঝালের জন্য 2টি কাঁচামরিচ। এখন তেলের সাথে একটু হালকা ভেজে নেব। বেশি একটা ভাজা যাবে না, যখন হালকা ভাজা হবে তখন আমি মাঝারি সাইজের একটি গাজর দিয়ে দিলাম, পাতলা করে কুচি করে কেটে নিয়েছি, আর সামান্য একটু দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই নুডলসটা রান্না করার ক্ষেত্রে ঘরে যে কোনো সবজি থাকলেই দিয়ে দেওয়া যাবে এখানে। তো আমার ঘরে যা ছিল সেইগুলি দিয়ে আজকে আমি রান্না করে দেখাচ্ছি। এখন এগুলি হালকা ভেজে নিয়ে তারপর একটা সাইড করে 2টা ডিম 2টা একটু লবণ দিয়ে আমি একটু ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, সবজিটা যেন বেশি একটা ভাজা ভাজা না হয়, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এরকম একটু আমি আবারও ডিমের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি ম্যাগি নুডলস দিয়ে দেব। ম্যাগি নুডলসটা কিন্তু ভেঙে গুঁড়ি গুঁড়ি করে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে ওইভাবে দিতে হবে। ম্যাগি নুডলসের মধ্যে যে প্যাকেটের মশলা থাকে আমি সেই মশলা দিয়ে দিলাম। আরেকটি দিয়ে দেব ম্যাজিক মশলা। তো মশলাগুলি দিয়ে এখন আমি আবার একটু পানি দিয়ে দিলাম, কারণ পানিটা আমার প্রথমে একটু কম হয়েছে দেওয়া। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর চুলার আঁচটা অবশ্যই এ পর্যায়ে কমিয়েই রাখতে হবে, এটা কিন্তু বেশি একটা বাড়িয়ে রান্না করা যাবে না। তারপরে একটু উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দেবো সামান্য হাফ চা চামচের চাইতেও একটু কম সয়া সস, আর দেবো সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই নুডলস রান্নাটা। তো আবার সব কিছু একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। আমার এই মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল, আর এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য আমি লাস্টের দিকে দিয়েছি। আর যদি সেদ্ধ করা না হয় তাহলে কিন্তু এটা গাজরের সাথেই দিতে হবে। এখন আমি আবার একটু জালটা বাড়িয়ে তারপর রান্না করে নিলাম। আর এখন এই পর্যায়ে কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। তো এরকম মাখো মাখো অবস্থায় কিন্তু আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি এখানেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।